আজকে বড় অসুবিধা, জানাজার নামাজে মানুষ যায় না। জানিয়া রাখবা, আপনি যত বেশি করে মানুষের জানাজার নামাজের মধ্যে শরীক হইবা, কিতাবের মধ্যে তত বেশি করে তোমার জানাজার নামাজের মধ্যে মানুষের শরীক হইবা। সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ জানাজার নামাজে যাওয়ার পরে আর একটা জিনিস খেয়াল রাখবা, মাইয়িত লইয়া যখন বাইর হওয়া হয়, বেটি মানুষ যদি হয় মাইয়িত পিছনে থাকতো আর বাকি মানুষ আগে আগে। মাত বুঝা যায়? পুরুষ যদি মাইয়িত হয় আগে আগে যাইবা না, মাইয়িত আগে আগে যাইতো শরীয়তের মাসলা হইল, আর বাকি যারা জানাজা নামাজের লাগি গেছেন শরীক হওয়ার লাগি মসজিদে যদি তখন এটা আলাদা কথা, কিন্তু চেষ্টা রাখতাম মাইয়িতরে লইয়া বারইবার সময় মাইয়িতর করে করে হইয়া রওনা করিও। কিতাবের মধ্যে আর মাইয়িত লইয়া বারইবার সময় যারা করে করে হইয়া আটিয়া আইন জানাজার নামাজও প্রত্যেকটা পড়ায় পড়ায় আল্লাহ এর প্রত্যেক আমল নামাজ থেকে 10টা গুনাহ মাফ করে দে। এর বাদে জানাজার নামাজও শরীক হইবা, ওয়ার বাদে শেষ না কিছু সময় আরো থাকতা। জি মাত বুঝা যান না, আপনারা কই না জানাজার শরীক হওয়ার বাদে থাকতা না যাইতা? জি থাকতা না যাইতা কি? যার মরা মরছে ভিতর জানে তার মাটি দিব। জি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোন মুমিন যখন কোন মুমিন মুসলমানের জানাজার নামাজের মধ্যে গিয়ে শরীক হয়, ও লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এক কিরাত সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। সবাই কেরামে কিরাত খারাপ হয় বুঝলা না তো জিগাই আল্লাহ হাবিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কিরাত কি পরিমাণ? যারা হজের মধ্যে গেছেন দেখছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে 5 কিলোমিটার দূরে উহুদের ময়দান। কোন ময়দান? যে ময়দানের মধ্যে আল্লাহ রাসূলের দান্দান শহীদ হয়েছিল, রাসূলের সমস্ত শরীর রক্তে লাল হয়েছিল, যে ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ একটা কথারে অমান্য করার কারণে 70 জন বিশিষ্ট সাহাবী হল শহীদ হয়েছিলেন। যেখানে সবচেয়ে বড় শহীদ যারে দিন আল্লাহ মর্যাদা দিল সাইয়্যিদাতুশ শুহাদায়ে আহলিল জান্নাহ, বেহেশতে শহীদ হলের সর্দার যারে আল্লাহ উপাধি দিল, যেই নইলা আল্লাহ রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই ময়দানে আরেকজন সাহাবী আল্লাহ এই মর্যাদা দিছিল, যারে আল্লাহর ফেরেশতা আপনি আসমানে উঠাইয়া নিয়া আরশে আযীম থেকে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়াইয়া জমিনের মধ্যে নামাইয়া দিছিল যে সাহাবীর নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। 70 জন আল্লাহ রাসূলের সাহাবী হল শহীদ হইল, আল্লাহ রাসূলের দান্দান শহীদ হইল, সারা শরীর রক্তে লাল হইল। যে ময়দানে এখানে আজকে শহীদ হলার লাশ রে এক কবর 5 জন 4 জন করে দাফন করা হয়েছে, শুধু হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরতে আলাদাভাবে ওয়াল করিয়া রাখা, আর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক বাকি সবার চতুর্দিকে বাউন্ডারি ওয়াল করে রাখা। এর ফুকদার এক পাহাড়, যে পাহাড়ের নাম হলো উহুদের পাহাড়। কোন পাহাড়? উহুদের পাহাড়। নাম্বার যার দীর্ঘতা হইল 16 কিলোমিটার। কত কিলোমিটার? 16 কিলোমিটারের পাহাড় উহুদের পাহাড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোন মানুষ যখন তার জানাজার নামাজের মধ্যে গিয়ে শরীক হয়, আল্লাহ এক উহুদ পাহাড়ের সমান সওয়াব সেই জানাজা পাঠকারীর আমল নামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ। জোরে খাও না। বাংলাদেশ বাড়ি না, আল্লাহ সুবহানাল্লাহ আসতে পারে না। জি না, মাঝে মাঝে কইলে মানে হাত তুলো, পা তুলো, দোয়া তুলো, তাহলে বেশি তুললা, দাম তো ওগুর বেশি নাই। জি আয়াত শুদ্ধ তিলাওয়াত জানে না, আহারে আফসোস। একটা আয়াত শুদ্ধ তিলাওয়াত জানে না, নামার আগে 2 লাইন পরে 3 লাইন, সামনে আল্লামা তিলাওয়াত করে, দেখা যায় এগুলো করে নামাজ পড়াও জায়েজ নাই, দাম হইল 60,000। নাউযুবিল্লাহ কইলেন না?
50,000 ওইলে আইমু না ওইলে নাই, এর নাম ওয়াজ। জি না ওয়াজ ব্যাপার? কোনটা? ওয়াজ ব্যাপার, ওয়াজ ব্যাপারী। আর ব্যাপারীর লোক আর দালাল আছে দেখবাই 60,000 দিবা, বাদে খবর লইয়া দেখা যায় যেগু আইছে কি পাইছে 50,000, দলাল নিছে 10,000। ওয়াজ লইয়া ব্যবসা চলেননি না না? আল্লাহ এই সব থেকে আমরা হেফাজত করো, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেদায়েত করো, সবাই আল্লাহুম্মা আমিন। বাচ্চা করে সামনে থাকি বায়াফল তো হওয়ার মধ্যে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জানাজার নামাজ শেষ হওয়ার পরে তুমি তাই নাইও না, দাফন কাফন যখন চলে, দাফন কাফনের মধ্যে গিয়ে শরীক হইও, শরীক হই দিকে 1 নম্বরে করিও জানাজার নামাজ শেষ। এরপরে ধরে মাটি দেওয়া হল, তার উপরে গিয়ে তুমি তোমার এই হাত দিয়া 3 মুঠ মাটি দিও, কয় মুঠ? 1 নম্বরে দিও মাথা দিক, 2 নম্বরে মাঝখানে, 3 নম্বরে পাওয়ার দিকে দিও, আর দিকে গিয়ে দোয়া পড়িও, মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ দোয়া পড়াইলো আইতরা মইগেতার লাগি না, আমার লাগিয়া। আর লাগিয়া? আপনার আমার নিজের লাগিয়া। এটা দোয়া মইগেতার লাগি নাই। মাটি যখন দাঁড়ায় আল্লাহ তোমার ইয়াদ করাই দিতরা, মিনহা খালাকনাকুম, তুমি স্মরণ করো এই মাটির থেকে তোমারে বানানি হইছে, অর্থাৎ তোমার যে বাপ আদম আলাইহিস সালাম এই মাটির থেকে আমি আল্লাহ বানাইছি, আর তোমারে মাটির থেকে বানাইলাম কিলা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মাটির থেকে যে জিনিস উৎপন্ন হয়, খাদ্যদ্রব্য, শাক সবজি, ধান, যা কিছু হয়, জমিন থেকে যেটা বার হয়, এটা খাওয়ার পরে তোমার বাবার দেহের মধ্যে যে ব্লাড তৈরি হইল, ওই ব্লাড থেকে আমি আল্লাহ 1 ফোঁটা অপবিত্র জলকণা তোমার বাবার পিঠ তাকিয়ে, আর তোমার মায়ের বডির মধ্যে যে রক্ত তৈরি হইল, ওই রক্ত থেকে 1 ফোঁটা অপবিত্র জলকণারে আমি রিফাইন করে বানাইয়া তোমার মার গর্ভ থেকে, বুকুর তাকিয়া, বক্ষস্থল তাকিয়া তোমার মায়ের গর্ভের মধ্যে নিয়ে আমি জমা করে রাখলাম বান্দারে 40 দিন। এই অপবিত্র জলকণারে আমি রাখার পরে এটারে বানাইলাম রক্তের টুকরা, এর 40 দিন পরে বানাইলাম মাংসের টুকরা, এর 40 দিন পরে এর মধ্যে দিলাম হাড়, আরো 40 দিন পরে তোমারে সুষ্ঠ সুন্দর আকৃতি দিয়া মানুষ বানাই আমি জমিনের মধ্যে পাঠাইলাম। এর আগে তোমার কোনো নাম গন্ধ আসলো না। এখানে আমরা এখন যারা বত আছি, আজ থেকে 100 বছর আগে কিন্তু আমরা যারা আছি, আমরা কোনো নাম গন্ধ চিন আসলো নি। আজ থেকে আর 100 বছর পরে আল্লাহ না করুক, এইখানে যারা বত আছি আমরা কারোর নাম গন্ধ অস্তিত্ব জমিনে থাকবো না, যাওয়া লাগবো। কোন জায়গা? জোরে হয় কোন জায়গা? আওয়াজ করে হয় কোন জায়গা? ফাউরি লাইছি যে জায়গাটা, আসলাম খানো এটাও ফাউরি লাইছি, যাওয়া লাগবো খানো এটাও ফাউরি লাইছি। ইয়াদ আছে শুধু দুনিয়া আর দুনিয়া, যা পারো খাও, মৌজ মস্তি, জম তামসা, হালালের খবর নাই, হারামের খবর নাই, পাকের খবর নাই, না পাকের খবর নাই, যা মনে লয় তা করতেছি। তার কারণ আসলাম খানো, আইলাম খানো, যাইতাম খানো, বলি গেছি যে মানুষে ছিলাম খানো, যাওয়া লাগবো খানো, আমার ঠিকানা খানো, কার সামনে যাওয়া লাগবো, এই বিশ্বাস এই চিন্তা যখন মনে আই যায়, সেই মানুষে আর আল্লাহর নাফরমানি করা সম্ভব হয় না। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদ করে বারবার দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা বারবার ইয়াদ করাইয়া দেন, ও দুনিয়ার মানুষ সকল জেনে রাখো তোমরা, এই যে দুনিয়ার মধ্যে আমরা আইছি, আবার লগে লগে আল্লাহ দুনিয়ার পাঠানির আগে আমরা রিজিকের ব্যবস্থা করে রেখে দিল। মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে কিভাবে দেখেন, যেদিন আপনার মায়ের গর্ভের মধ্যে আইলাম, আমার লগে লগে আল্লাহ মায়ের মাসিক রোগ রে বন্ধ করে দেন, দিয়া মা গর্ভস্থলী থেকে